এরপর বলার থাকবে আমাদের অভিজিৎ দা আন্দোলনে আমাদের সাথে পুরোটাই ছিলেন, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। অভিজিৎ দাকে বলার জন্য বললাম। অরিজিৎ দা সরি। তো প্রথমে আমি সবাইকে যথাযোগ্য প্রণাম জানাই। আমি আজকে এই কারণে বলতে এলাম, আমরা কয়েকজন দিদি মিলে আর আমি কিছুদিন আগে 3-4 দিন আগে অভয়া দিদির বাড়ি গেছিলাম। তো আমি একটুখানি সেই ঘটনাটা বলতে চাই যে আজকে ওনাদের মনের পরিস্থিতিটা কেমন, এই কথাটা বলার জন্য আমি আজকে বিশেষ করে এলাম। তো আমরা যখন গেলাম যথারীতি ওনারা খুবই কষ্ট নিয়েই দরজা খুললেন, ওপরে গেলাম, আমরা বসলাম, কিছুক্ষণ কথা বলার পর কাকিমা বারবার ধরে দেখাচ্ছে এইখানে এইভাবে বসতো আর ওইখানে ওইভাবে খেত, এইখানে এইভাবে পুজো করতো, বলছে কাঁদছে। আমার একজন দিদি যার সাথে গেছিলাম এখানে রয়েছে উপস্থিত। তো আমরা তারপরে ওই বেডের উপর পুরোটা একদম দিদির ছবি দিয়ে ভরিয়ে রেখেছে, কিভাবে পড়তো, কিভাবে খেত, কিভাবে ঘুমোতো, গল্প করছে আর কাঁদছে। মানে তাদের মনের অবস্থাটা আজকে হয়তো তারা অনেকটা শক্তি সঞ্চয় করে আজকে লড়াইটা এখনো লড়ে যাচ্ছেন। তাদের মনের অবস্থাটা কিন্তু মানে বলার মতো নয়, আমরা কাছ থেকে দেখে এসেছি। তো আপনাদের সবাইকে সেই উপলব্ধিটা আশা করি সবার মধ্যেই আছে, কিন্তু আমি বলতে চাইছি যে আমরা কেন শুরু করেছিলাম সেইটা আবার সময় এসেছে ভাবার। ঠিক আজকের দিনেই 8 মাস আগে আমরা যে ঘটনাটার সম্মুখীন হয়েছিলাম, আমি বলতে চাই এটা কিন্তু শুধু অভয়া দিদির ব্যাপার না, শুধু দিদির ব্যাপার হলে আলাদা ব্যাপার ছিল, আরও অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটে ন্যাক্কারজনক। কিন্তু আমি বলতে চাই সেই যে সোসাইটাল ফল্ট, যেটা মানে সামাজিকভাবে আমরা ব্যর্থ হচ্ছি একটা মেয়ে বা আমরা সবাইকে প্রোটেকশন দিতে, আমরা খুব সহজে সিস্টেমেটিক ফেলিওর বা সিস্টেমের এগেনস্টে আমরা কথা বলতে চাইছি, এই কথাটা খুব সহজে বলছি, কিন্তু সিস্টেমটা কে তৈরি করে? সিস্টেমটা আপনি আমি আমরা আমাদের মতো এই মানে মানুষ তৈরি করে। তো আমাদের মানুষজনদেরকে অবশ্যই তো সচেতন হতে হবে। আজকে আমরা দেখলাম শিক্ষকদের কপালে যেভাবে মার জুটলো, যারা যোগ্য শিক্ষক, যোগ্য বা অযোগ্য বড় কথা নয়, তারা আন্দোলন করতে গিয়ে তারা যে মার খাচ্ছে, যেভাবে লাথি মারছে আমরা সব আজকে দেখেছি। তাই আজকে আমি আহ্বান করছি ওই যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন, নিজেদেরকে যোগ্য বলে মনে করেন, বা সমাজের সর্বশ্রেণীর মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন এবং আর চান এইরকম ধরনের মানে কলকাতা মহানগরীর প্রাণকেন্দ্র আরজিকর মানে শ্যামবাজারের মধ্যে আরজিকর কলেজে এই ঘটনা ঘটতে পারলে যে আমাদের রাস্তাঘাটে কি সুরক্ষা রয়েছে। আমি ওই দিদির বাড়ির কাছাকাছি থাকি, আমার বাড়ি থেকে কিছুটা দূরে 3-4 দিন আগে আরেকটা ঘটনা দেখলাম আমি, মানে একজন বিধবা মহিলা 37 বছর বয়স, তার পাড়ার ছেলেদের হাতে ধর্ষিতা হলেন। মানে এই 3-4 দিন আগের ঘটনা। মানে এইটা আমরা কি আর বলবো, আর বলার ভাষা পাচ্ছি না আমি, জাস্ট পাশাপাশি ছেলে মেয়েরা। তারপরে আমরা দেখছি কিভাবে এই সমাজের অবক্ষয় হয়েছে। ডিরেক্টররা তাদের ক্ষমতা বলে গাড়ি চাপা দিয়ে চলে যাচ্ছেন, সাধারণ মানুষকে মুড়ি মুড়কির মতো মারছে। আবার আমরা বলতে শুনলাম যে নাকি পুলিশ এবং প্রশাসন টাকা অফার করছে, এবং এটা দিদির মা সেদিনকে খুব বারবার ধরে বলেছিলেন। আজকে তাদেরকে হয়তো কাঠগড়ায় তোলাও হয়েছে তার জন্য, যে পুলিশ তাদেরকে কোন জায়গায় গিয়ে টাকা অফার করেছিল, কিভাবে করেছিল, এবং বুক বন্ধ রাখতে বলেছিল। উনি বললেন সুবর্ণ স্যার গিয়েছিলেন কয়েকদিন পরে, তাকে আবেগের বশে আমি বলে ফেলেছি, তাই সেটা কথাটা বাইরে এসছে, হয়তো কথাটা বাইরেও আসতো না। তাহলে এই যদি ভূমিকা হয়ে থাকে আমাদের প্রশাসনের, আমাদের কিন্তু একবার ভাবার সময় এসছে। শুধুমাত্র আমরা এই কয়েকজন নয়, কিন্তু আমাদের সবাই হয়তো ফিজিক্যালি অ্যাটেন্ড থাকতে পারছি না এখানে, কিন্তু আমরা কিন্তু সবাই মনে প্রাণে, আমিও সবসময় হয়তো থাকতে পারছি না, প্রত্যেকের নিজের কাজ রয়েছে। তো আমি কিন্তু বারবার ধরে বলছি এই সময় কিন্তু ওই যে একটা কথা আছে, চোখের জলকে আগুনে পরিণত করার সময়। আবার প্রয়োজন রয়েছে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের। প্রত্যেকটা পাড়ায় আপনারা যে সমস্ত পাড়া থেকে এসেছেন, প্রত্যেকটা পাড়ায় আপনারা এক একজন করে ঝাঁসির রানী হয়ে উঠুন, এবং আপনারা সংগঠিত করুন মানুষজনদেরকে। কোনো পার্টি না, কোনো রং না, আমি কোনো পার্সোনালি কোনোদিন কোনো পার্টির পতাকা হাতে নিইনি, আর আগামী দিনেও নেব বলে আমার কোনো প্রত্যাশা নেই। কিন্তু আমি শুধু চাই ন্যায় বিচার এবং এই সমাজের পরিবর্তন চাই। আজকে সমাজের যে অবক্ষয়ের ধারাটা ক্রমাগতভাবে চলতে আছে, এই ধারাটাকে আমাদেরকেই উত্থানের সাথে সাথে সবকিছুর পতন হয় আমরা জানি, এই ধারারও পতন হবে একটা সময়, সেই আশা রাখছি।
এবং আপনাদের প্রত্যেককেই কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে নিজেদের আশেপাশের মানুষজনদেরকে সংগঠিত করুন অন্যায়ের বিরুদ্ধে। আজকে হয়তো আমরা খুব সহজেই WBJDF বা এই ধরনের অর্গানাইজেশন যারা আন্দোলনটা জিয়ে রেখেছে তাদের এগেনস্টে অনেক রকম কথা বলছে এবং সেগুলোকে মানুষ নিচ্ছেও, গিলেও ফেলছে অনেক সাধারণ মানুষ যারা হয়তো সম্পৃক্ত ছিলেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো আমি আর বিশেষ বক্তব্য বাড়াতে চাইছি না, এখানে প্রায় সময় শেষ হয়েছে। আপনাদের সবাইকে যথাযোগ্য ধন্যবাদ জানিয়ে আবার আমি সেই জাস্টিসের ডিমান্ড জানিয়ে উই ডিজার্ভ। থ্যাংক ইউ।